জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির পরও আহতদের চিকিৎসা নিয়ে গড়িমসি লজ্জার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত থাকছে সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ ও সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, সাধারণ সম্পাদক ইনামুল হাসান ও মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় চিকিৎসা অবহেলা ও আহতদের হাসপাতালে পুনরায় ভর্তি না নেওয়া সহ বেশ কিছু অভিযোগ তোলেন হাসপাতালে চিকিৎসারত আহত জুলাই যোদ্ধারা। ছিল কার চক্রান্তে কার মদদে এই বাংলায় যেখানে আমি পা হারিয়েছি এই ভাই 6 ইঞ্চি পা নাই আমার এখনো বিজয় লাগে, তাহলে কাদের মদদে আমার চিকিৎসা হচ্ছে না আমি এটা জানতে চাই। আমাদের যারা দায়িত্ব নিয়েছিল জুলাই আগস্টে তাদের মনে হয় চেহারা 8 মাসও দেয়নি আর পর্যন্ত। আমরা কি জাতির কাছে বোঝা? চিকিৎসা 11 মাস ধরে পড়ে রয়েছি, এরকম চিকিৎসা হইতেছে, আপনারা যেরকম দেখতেছেন এরকম চিকিৎসা হইতেছে। আমরা কার কাছে বলবো? আমি দুজনে একটু আন্দোলন করি, আমার গাড় ধরে পার করে দিবি। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির পরও আহতদের চিকিৎসা নিয়ে গড়িমসি লজ্জার বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। আহতরা সুচিকিৎসা পাচ্ছেন অভিযোগ তুলে তিনি বলেন, কোন একটি রাজনৈতিক দলের চিকিৎসকদের গ্রুপ আহতদের সাইড করতে চাচ্ছে। আহতদের কেন পুনরায় হাসপাতালে ভর্তি নেওয়া হবে না এ বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। ডিরেক্টর বলেছে সে নিরুপায়, আর তার পক্ষে হলো গিয়ে ভর্তি করানো সম্ভব না। কেন সম্ভব না এর জবাবটা সবথেকে ভালো দিতে পারবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা। আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করবো কেন সম্ভব না। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের আহতদের চিকিৎসা নিয়ে সিন্ডিকেট ও কোরামবাজি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইনামুল হাসান। আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে সিন্ডিকেটবাজি কোরামবাজি যা হচ্ছে, আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিয়ে কোনো রকম সিন্ডিকেট কোরামবাজি বরদাস্ত করবে না। যেসব আহত যোদ্ধাদের সুচিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদেরকে বিদেশে পাঠাইতে হবে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা। আছে বিভিন্ন জায়গায় তাদেরকে